ওই দেখো ওই যে 12 বাতারি গাত আছে। ওই কারে রাহাস 12 বাতারি, তোরা 14 গোষ্ঠী 12 বাতারি, শয়তান ছেড়ি। আচ্ছা 12 বাতারি মানে কি? সকালের ভাত যে দুপুরে খায় তাক 12 বাতারি কয়। ও তাহলে তো এটা ভালো কথা, বড় লোক বাপ আসলো। वाह क्या मुस्कुराहट है। ওই আমি আর কি 12 বাতারি, আমার মা আমার থেকে বেশি 12 বাতারি। তো গাইস, মেয়েরা ছেলেদের সাথে মিথ্যা কথা বলে কি পায় সেটা কি জানেন? না জানলে ভাই যাই না নেন। কতগুলো বয়ফ্রেন্ড? একটাও নেই। মিথ্যে কথা বলে কি পাও? আর একটা বয়ফ্রেন্ড। ভাই রে, বান্ধবীর যখন বিয়ে হয় ঠিক শ্বশুর শাশুড়ির বাসায় যখন চলে যায় তখন তার শ্বশুর শাশুড়ি বলেছিল তাদেরকে শ্বশুর শাশুড়ি না ভেবে বাপ মা ভাবার জন্য। তারপরে যা হয় ভাই বাকিটা ইতিহাস। আমাকে তোমার শ্বশুর মনে করবে না, হ্যাঁ, আমাকে নিজের বাবা মনে করবা। হ্যাঁ, আচ্ছা বাবা, আমাকে তোমার শাশুড়ি মনে করো না, হ্যাঁ, আমাকে তোমার নিজের মা মনে করো। হ্যাঁ ঠিক আছে মা। বাবা বাবা, এই দেখো দাদা এসেছে। দেখো গাইস, এখানে একটা আজব ঘটনা হয়ে গেল। পুলিশ গেল চোর ধরার জন্য, কিন্তু শেষ পর্যন্ত চোরের শিকার হয়ে গেল পুলিশই। এটা কিভাবে সম্ভব একটু নিজের চোখেই দেখুন। স্যার স্যার ওই যে দিন একটা লোক আছে, ওরা জিজ্ঞেস করেন তো। এই এলাকায় তো অনেক চিন্তায় চুরি হইতেছে, দেখতো এই চোরটাকে চিনস কিনা? লোকটা কোথায় গেল? হ্যাঁ রে, ওটা কই গেছে? হ্যাঁ আমার গাড়ি কই? আমার গাড়ি গেছে রে। দেখুন ভাই, এখন বাপ মা মরার আগেই তার সন্তানরা কিন্তু জমি নিয়ে টানাটানি করে কিভাবে জমি ভাগ করে নিবে। এখন দেখুন, তারা দুইজন গেল জমি ভাগ করার জন্য, যেভাবে জমি ভাগ করে দিল ভাই, জটিল ছিল জমি ভাগটা। মা আমাদের যে জমি আছে 2 ভাই বোনের মধ্যে ভাগ করে দাও। আচ্ছা ঠিক আছে, আজ না হয় কাল ভাগ করে দিতে হবে। তোরা বস, আমি ভাগ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদের মাঠে যে 5 বিঘা জমি আছে, তুই ধান লাগাবি, তুই কাটবি, আমি খাবো। আচ্ছা মানলাম। আমাদের যে গাই গরুটা আছে, তুই ঘাস কাটবি, তুই দুধ দুয়াবি, আমি খাবো। আচ্ছা এটাও মানলাম। আমাদের মাঠে যে 5টা পুকুর আছে, তুই মাছ চাষ করবি, তুই বেচবি, টাকা নেবো আমি। মা বীজ কিনে আনবো আমি, মিশাবেও, খাবে তুমি। কথায় আছে ভাই, লোভে পাপ পাবে মৃত্যু হয়। দেখুন ভাই, বেশি লোভ করা ভালো না, বেশি লোভ করলে যা হয় সেটা একটু তো দেখুন। না না, নাম তো আপনারই দেখাচ্ছে, আপনারই পার্সেল, এই নিন। সাগর, হ্যাঁ বলো। তুমি কোনো কিছু অর্ডার করেছিলা? না তো, আমি কিছু অর্ডার করিনি তো। কিন্তু ম্যাডাম, এটা পেমেন্ট করা আছে, আপনাকে শুধু 1000 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। এই ওনার হাতে 1 লাখ টাকা দামের ল্যাপটপ প্রায়। কাজ করি, ডেলিভারি চার্জটা দিয়ে দাও। এই নিন দাদা। এই নিন ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। এই রিতিমা, তুমি এক কাজ করো, তুমি খোলো, আমি আনবক্সিং ভিডিও বানাই। ঠিক আছে। তো গাইস, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র তোমাদেরকে একটু হাসানোর জন্য, শুধুমাত্র তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। কিন্তু তোমাদের কোনো কষ্ট হয় না, তোমাদের কোনো পরিশ্রম হয় না। ভিডিওতে একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে। প্লিজ একটা লাইক করে দাও। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবে না। भैया एक गिलास बनाओ ना। कितना हो गया भैया? मैडम 100 रुपया। मैडम 100 रुपये। अच्छा तरीका है बिजनेस करने का। 100 रुपये। और एक गिलास लगाओ क्या? नहीं नहीं। তো গাইস, আসলে এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম বউ আজকাল কজনের কপালে জোটে আপনারাই বলুন ভাই, না দেখলে তো বিশ্বাস করতে পারবেন না। কিরে, তুই তোর হাতে তোর বরের নাম লেখাসনি কেন? আমি আমার হাতে আমার বরের নাম লেখাতে যাব কেন? আমি কি আমার বরকে হাতের মুঠোয় রাখতে চাই নাকি? আরে
আমি তো আমার বরের নাম আঙুলে লিখেছি, কারণ আমি ওকে আঙুলের ইশারায় নাচাবো। ভাইরে, অনেক সময় দেখা যায় যে রাস্তার কাছে হাঁটতে চলতে দেখা যায় জুতোগুলো ছিঁড়ে গেল, তখন কিভাবে জুতার ব্যবস্থা করবে? দেখুন ভাই, এরকম টেকনিক ফ্রিতে কেউ আপনাদেরকে শিখাবে না। ভাইরে, কথায় আছে বাঙালি এত অস্থির কেন? ভাই এদের কাণ্ড দেখলে হাসতে হাসতে আমি শেষ। ভাই দেখেন বাঙালি কিভাবে চাইনিজ হলো আর চাইনিজ ভাষায় কথা বলে। মানে চাইনা থেকে আইছে ইন্ডিয়াতে সাংবাদিক করবো, বুঝছেন? আপনি কয় দেন মানে মানে এই সবজিটা খাইলে কি মানুষের খারাপ হবো? মানে মানুষজন খায় ভালো হবো, লোকাল জিনিস ভালো হবো, লোকাল। হ্যাঁ, আলুর কথা কয় না। বাগুনের দাম কত? 30 টাকা। 30 টাকা। চ্যাং চিং চিং কোন? চ্যাং চিং চিং। আপনি বাবা হ্যাঁ না কইছে যে পালা চুরি হয় না তো? না চুরি হবো কা? খালি কয় দাম চাচু চিচা। না নাম কম না। দেখেন ভাই, এরা অনেক সময় দেখা যায় বউ শাশুড়ির অভিনয় করে, অনেক সময় দেখা যায় মা ছেলের অভিনয় করে। ভাই আসলে এরা কি হয় আমি নিজেও জানি না, আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন। এরা এত অস্থির কেন? মা, আমি আপনার ছেলে সংসার আর করব না, আমি বাপের বাড়ি চলে যাব। কেন বৌমা, আমার ছেলে কি তোমাকে মারধর করেছে নাকি? কেন চলে যাবে বাপের বাড়ি? না, মারধর করেনি ঠিক, কিন্তু প্রতিদিন আপনার ছেলে আবদার করে আমার কাছে আমার একটা বাচ্চা লাগবে, বাচ্চা লাগবে। তা আমি কি বাচ্চার ব্যবসা করি না বাচ্চা কিডন্যাপ করে এনে দেবো? কেন বৌমা, নিশি রাতে একটু বাবা গো মা গো করতে পারে না? আর তাইলেই তো আমার ছেলে একটা বাবা হতে পারে। আর বোকা কোথাকা সবই বুঝিয়ে কইতে হয়। এই যে ভাই, প্রথমেই আপনাদেরকে বলেছি এখনকার যুগে ভাই পুলিশ চোরকে ধরতে পারে না, চোর উল্টা পুলিশকে ধরে বসে থাকে। যেমন এই ভিডিওটা দেখেন কিভাবে পুলিশ চোরের হাতে শিকার হয়ে যায়। ওই দাদা 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 দাদা, গাড়ির কাগজ আছে? কল করে কাগজ আছে স্যার। হেলমেট আছে? মজবুত হেলমেট আছে স্যার। এমনি আমি ঘুষ নিই না। নিতেও পারবেন না স্যার। তো গাইস, এখন পর্যন্ত যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো অবশ্যই ভাই একটা লাইক করে দিবা, আর নিত্য নতুন এরকম হাসির মজার ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে মোটেও ভুল করবা না। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। রুমা, আজকে আমি অঙ্কতে 100-র মধ্যে 90 পেয়েছি। আর তোর গা জ্বালানো কথা না আমি জানি। দেখি দেখি রেজাল্ট খান দেখি আগে দে। এই নাও দেখো। হ্যাঁ, আমি ঠিক ধরে নিয়েছি। এই 9-এর পরে শূন্যটা তুই বসিয়েছিস। আরে না মা, আমি বসাইনি শূন্যটা। হতেই পারে না, তুই শূন্যটাই বসিয়েছিস। মা খালি দেবী মা, আমি শূন্যটা বসাইনি, আমি 9টা বসিয়েছি।